হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো গতকালকে তো আপনাদেরকে ঈদের ভিডিও শেয়ার করেছিলাম। তো আমরা ঈদের দিন পার্ক থেকে এখন হচ্ছে আমরা বিচে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে সি, আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেক বেশি কাছে। আর ঈদের দিন হিসাবে কিন্তু বিচের মধ্যে অনেক বেশি মানুষ ছিল, আর সবগুলোই হচ্ছে বাঙালি, কারণ সিপের মধ্যে কিন্তু বাঙালির পরিমাণটা একটু বেশি। আর মাস্কাটের মধ্যে সিপ জায়গাটা হচ্ছে অনেক বেশি পপুলার। যখন নতুন নতুন ওমানে এসেছিলাম তখন কিন্তু একটু বেশি আসা হতো। এবারে আমরা তেমন কোথাও যাইনি মিহির বাবার গাড়ির প্রবলেমের কারণে, না হলে একটু দূরে যাওয়ার প্ল্যান ছিল। অন্যান্য বারে কিন্তু আমরা দূরে যাই, দূরে ঘুরতে যাই। সালালা গিয়েছিলাম ঈদে ঘোরার জন্য, প্রায় 2 বার গিয়েছিলাম আমি সালালা। আর সালালা হচ্ছে অনেক সুন্দর জায়গা, পুরো বাংলাদেশের মতো, বান্দরবন তারপর হচ্ছে রাঙ্গামাটির মতো অনেকটা। আর ওখানকার ওয়েদারও কিন্তু বাংলাদেশের মতো নর্মাল। এখন হচ্ছে মিহির বাবা বাচ্চাদেরকে নিয়ে বিচে নামছে। আসলে ওরা অনেক এনজয় করেছে এখানে। আর দেখুন কত দূরে চলে গিয়েছে গোসল করার জন্য কিছু মানুষ, একটু একটু হয়তোবা দেখা যাচ্ছে সেটা। জুহি প্রথমে একটু ভয় পাচ্ছে, বলছে আমি নামবো না, পরে কিন্তু ভালোই মজা পেয়েছে। আর মিহির তো কোনো ভয় নেই, কারণ সে কয়েকদিন আগেও কিন্তু এসেছে বিচে গোসল করার জন্য। জুহি দেখুন যেতে চাচ্ছে না, একটু ভয় পাচ্ছে প্রথমে। বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে গোসল করাটা। আর প্রায় 1 ঘন্টা মতো ছিলাম আমরা এখানে বিচে। মিহি আর জুহি বলছে অনেক মজা লেগেছে, কিন্তু আরও একটু থাকলে আরও বেশি ভালো লাগতো। এই হচ্ছে বাচ্চাদের অবস্থা, ভালো লেগেছে কিন্তু আরও সময় ধরে থাকলে আরও বেশি ভালো লাগতো। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে সেটা আমাকে জানাবেন। আর একটু ব্যস্ততার কারণে ঠিকমতো রিপ্লাই দিতে পারছি না। যখন ঝামেলাটা শেষ হয়ে যাবে ঈদের, তখন কিন্তু আবার আগের মতো রিপ্লাই দিব আপনাদের সবার কমেন্ট। এমনিতে কিন্তু আমি আপনাদের সবার কমেন্ট পড়ি, খুব ভালো লাগে। আর শুনেছি বাংলাদেশে অনেক বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু ভালোই লাগে। ঈদ বলে একটা কথা, বছরে একবার আসে। ওরা কিন্তু ভয় পাচ্ছে ঢেউর সাথে সাথে। আর অনেক বড় বড় ঢেউ আসছিল কক্সবাজারের মতো। আর পানিগুলো কিন্তু অনেক পরিষ্কার এখানকার।
এখন আমরা চলে যাচ্ছি মুভি দেখতে। সালমান খানের হচ্ছে একটা মুভি বের হয়েছে ভারত, ওটা দেখার জন্য। আমরা কিন্তু প্রতি ঈদে কিন্তু মুভি দেখি, রোজার ঈদ, কোরবানির ঈদ। আগে তো সবাই মিলে দেখতাম, এখন কিন্তু একা একা দেখতে যাচ্ছি। আগে তো জুহির আম্মু আরও অনেক ফ্রেন্ডরা থাকতো মিহির বাবার। আর পথে হচ্ছে অনেক সুন্দর একটা মসজিদ দেখলাম, ভাবলাম শ্যুট করিনি। দেখুন মসজিদটা কিন্তু অনেক অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। সেজন্য মিহির বাবাকে বললাম গাড়িটা একটু তুমি স্লো চালাও, আমি একটু ভিডিও করি। আমরা এখন হচ্ছে চলে এসেছি, এই জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি, আর সিনেমা হলের নামটাও আমি ভুলে গিয়েছি, কারণ নামগুলো একটু কঠিন। আমি কিন্তু এখানে আরও অনেকবার এসেছি। ওমানে হচ্ছে আমি 6 বছরের মধ্যে প্রায় অনেকগুলোই মুভি দেখা হয়েছে সবার সাথে। আর আমাকে হচ্ছে গত 2-3 দিন আগে একটা ছোটো বোন বলেছে তার বার্থডে, তো উইশ করার জন্য বলেছিল, কিন্তু আমি ঝামেলার মধ্যে ভিডিও এডিট করার কারণে যখন আমি এডিট করতে বসতাম আমার একটুও মনে থাকতো না ছোটো বোনটাকে উইশ করার জন্য। আজকে একদম আমি একটা খাতার মধ্যে নামটা লিখে আমি একদম আমার পাশে রেখেছি, যেখানে আমি বসে এডিট করি, যাতে আমার মনে থাকে। আপুটার আইডির নাম হচ্ছে ছোটো বোনটার মাহিয়া ইসলাম। আপু তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, হ্যাপি বার্থডে। আর প্লিজ রাগ করো না, আমি সময় মতো উইশ করতে পারিনি সেজন্য। তো আমরা হচ্ছে এখন হলের মধ্যে ঢুকে যাব। আর মিহি কিন্তু অনেক ছোট থেকেই কিন্তু মুভি দেখছে। ও যখন একদম ছোট ছিল তখন কিন্তু ঢুকতে দিত না, 3 বছরের নিচে বাচ্চাদেরকে ঢুকতে দিত না। তো মিহির বাবার ফ্রেন্ডরা যারা থাকতো ওরা কিন্তু অনেক ম্যানেজ করে তারপরে মিহিকে আমরা ঢুকাতাম। আল্লাহর রহমতে কিন্তু মিহি কোনো সময় কিন্তু বিরক্ত করেনি। যখন একদম ছোট ছিল তখন ও হচ্ছে ঘুমাতো ওখানে। আর বিশেষ করে রমজানের সময়, রমজানের ঈদের সময় কিংবা কুরবানি ঈদের সময় সালমান খান তারপর যে শাহরুখ খানের মুভিগুলো বের হয় ওগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানকার অ্যারাবিয়ানরাও কিন্তু হিন্দি মুভি দেখে। আমি কিন্তু বাংলাদেশে কোনোদিন হল চোখে দেখিনি, যেটা সত্য কথা। কোনোদিন যাইও নি, দেখা তো দূরের কথা, কিন্তু ওমানে এসে এটা দেখা হলো। আর এখানকার হলগুলো কিন্তু অনেক হাইফাই, অনেক সুন্দর। আর পরিবেশও কিন্তু অনেক সুন্দর। বাংলাদেশের হলগুলো কীরকম আমি জানি না। আসলে আরব দেশে কিংবা প্রবাসে কিন্তু এগুলোই একটু ঘোরাফেরা, তারপর মুভি দেখা, এই হচ্ছে আমাদের ঈদ। আমার মেয়ে কি পণ্ডিত হয়েছে দেখুন, নাচতে নাচতে ঢুকছে হলের মধ্যে। আমরা একদম ঠিক টাইমে এসেছি, আমরাও আসলাম, তারপরে মুভিটাও শুরু হচ্ছে। মুভি দেখে আমরা হচ্ছে এখন বের হয়ে গেলাম। মিহি দেখুন কি নাচানাচি করছে, ওর কাছে মনে হয় মুভিটা ভালোই লেগেছে। আর মুভি দেখার সময় আমিও কান্না করেছি, জুহিও কান্না করেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো মুভি হলো এটা। আর স্টোরি ছিল, কমেডি ছিল, সব ছিল এখানে। আর সালমান খানকে হচ্ছে বিভিন্ন লুকে দেখা গেল এখানে, খুব ভালো লেগেছে। আর সালমান খানের হচ্ছে সবচাইতে ভালো মুভি বলতে আমার কাছে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে বাজরাঙ্গি ভাইজান, ওটা অসম্ভব ভালো লেগেছিল। সেটাও আমরা এখানে হলে দেখেছি। আসলে প্রবাসী জীবনের ঈদগুলো কিন্তু একটু এরকমই হয়,
মানে আত্মীয় স্বজন থাকে না, কেউ থাকে না, তেমন কারো বাসায় যাওয়া হয় না, শুধু একটু মানে খাওয়া দাওয়া, তারপর একটু ঘুমানো, তারপরে এই ঘোরাফেরা, সাগর, তারপর হচ্ছে পার্ক বা অন্য কোথাও যাওয়া, মুভি দেখা, এই হচ্ছে প্রবাস জীবনের ঈদ, অনেকটা নিরামিষের মতো। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমরা হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। এখনকার চেয়ে কিন্তু আগের ঈদগুলো কিন্তু অনেক বেশি আনন্দের ছিল, কারণ আমরা অনেকজন মিলে একসাথে ঘুরতাম, বিভিন্ন দূরে দূরে চলে যেতাম ঘোরার জন্য। সেই সময় কিন্তু অনেক বেশি ভালো লাগতো। আর ফ্যামিলির মধ্যে থাকতাম হচ্ছে আমি আর হচ্ছে জহির আম্মু, আমরা দুইজন থাকতাম, আর সবাই ওরা অনেকগুলো ফ্রেন্ড থাকতো, প্রায় 10 থেকে 12 জনের মতো। অনেক বেশি ভালো লাগতো তখন, সেই দিনগুলো আসলে মিস করছি আমি। আর জহির আম্মু তো বাসায় একা একা বসে আছে, ওর কাছে তো আরো বেশি খারাপ লাগবে আমার চেয়েও। তারপরে যাই হোক, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে তাহলে হয়তোবা সামনের ঈদগুলো আমরা একসাথে করব আবার সবাই মিলে। আসলে সবাই মিলে ঈদ করা আর একাকী ঈদ করা কিন্তু অনেক তফাৎ। সবাই মিলে একসাথে আনন্দ করবে, তারপরে একসাথে ঘুরবে, সেটাই কিন্তু ভালো লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে একটা ঝর্ণাও আছে, মিহি দেখুন দেখতে চলে গেল। ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর ছিল, ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।